পবিত্র রমজানে ছোলা, খেজুর, মসুর ডাল সহ ৭ ধরনের ভোগ্যপণ্যের এবার ব্যাপক আমদানি হওয়ায় বাজারে সংকট তৈরির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক ব্রিফিংয়ে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান জানান, গত ২ মাসে ৩.৫ লাখ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে। এছাড়াও পণ্য খালাস করতে সম্প্রতি সৃষ্ট লাইটার জাহাজের কৃত্রিম সংকট এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। রমজানকে সামনে রেখে সবসময়ই অস্থির থাকে ভোগ্যপণ্যের বাজার। বিপ্লব পরবর্তী বাংলাদেশে এবারও এর ব্যতিক্রম হয়নি। ফলে রমজানের আগেই বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। এরই মধ্যে অভ্যন্তরীণ নৌরুটেও দেখা দিয়েছে লাইটার জাহাজের সংকট। ফলে মাদার ভেসেল থেকে পণ্য খালাস চরমভাবে ব্যাহত হচ্ছে। এদিকে কাস্টমসের তথ্য বলছে, গেল ১.৫ মাসে পেঁয়াজ আমদানি হয়েছে চাহিদার প্রায় ৭ গুণ, চিনি এসেছে ১.৫ গুণ বেশি। পর্যাপ্ত আমদানি হয়েছে ছোলা, মটর আর খেজুরও। তবে সবচেয়ে অস্বস্তি তৈরি হয়েছে ভোজ্য তেল নিয়ে। যদিও কর্তৃপক্ষ বলছে এবার তেল আমদানিও হয়েছে চাহিদার তুলনায় বেশি। আমরা চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ৩,৪২,৫০০ মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই ২ মাসে এসছে। এর বাইরেও আমাদের আউটার অ্যাঙ্কারেজে বর্তমানে ৭টা জাহাজ আছে, যেগুলোতে প্রায় ৮৪,০০০ মেট্রিক টন ভোজ্য তেল আছে। এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে 4 to 5% বেশি এসছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অভিযোগ রয়েছে, মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে কোনো কারণ ছাড়াই বন্দর সীমায় দিনের পর দিন লাইটার জাহাজগুলো অবস্থান করে। এই সময় লাইটারের জাহাজগুলোকে অনেকটা ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে কিছু ব্যবসায়ী। ফলে বাজারে যোগান কমে পণ্যের, অস্থিতিশীল হয় বাজার। এই সমস্যা নিরসনে কাজ চলছে বলছে বন্দর কর্তৃপক্ষ। অলস যে জাহাজগুলো বসে থাকে সেই জাহাজগুলোর একটি বিরূপ প্রভাব কিন্তু আমাদের পণ্য পরিবহনে একটা পড়তে পারে, এবং সেই সাথে আমাদের যে পণ্য পরিবহনের যে সকল ব্যবস্থাপনাগুলো আছে সেখানেও কিন্তু একটা জট লাগার সম্ভাবনা থাকে। ৭২ ঘন্টার বেশি লোড করার পরে থাকতে পারবে না, বন্দর লিমিট ট্যাগ করতে হবে। কারণ এতে হচ্ছে কি আপনার বাজারে টাইমলি এই কার্গো এগুলো পৌঁছাচ্ছে না, যার ফলে বাজারে একটা আর্টিফিশিয়াল সংকট সৃষ্টি হয়। বন্দরের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রাখতে বন্দর থেকে ১০,০০০ নিলামযোগ্য কন্টেইনার সরাতেও কাস্টমস ও এনবিআরের সাথে যৌথভাবে বন্দর কাজ করছে বলে জানান বন্দরের চেয়ারম্যান। আমরা মন্ত্রণালয়ে প্রস্তাবও পাঠিয়েছি যাতে ইনভেন্টরিটা আরও ফাস্ট করা যায়, করে অকশনগুলো আরও দ্রুত করা যায়। এই অকশনগুলো করে দিলে ১০,০০০ কন্টেইনার যদি বের হয়ে যায়, আপনি চিন্তা করছেন কত স্পেস আমার বের হয়ে যাবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।